আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে স্বস্তি থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই জানেন না স্বস্তি আসলে কী ধরনের প্রতিষ্ঠান। এরা আসলে স্বস্তি আসলে মূলত তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রোভাইড করে থাকে, যেখানে যেই সফটওয়্যারগুলো আসলে সাধারণত ক্ষুদ্র ঋণ পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার তারা প্রোভাইড করে। আপনি তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ক্রয় বা মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ফিচার্স দিয়ে ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য সুন্দরভাবে ক্ষুদ্র ঋণ আপনি পরিচালনা করতে পারেন। এই ধরনের সফটওয়্যারগুলো আসলে প্রোভাইড করে থাকে এই স্বস্তির এই ওয়েবসাইটটি। তো এখানে আসলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটি বাংলাদেশে একটি ওয়েবসাইট। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি। স্বস্তি ইজ এ লিডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কারেন্টলি focusing on microfinance software application, different EFI and Credit Corporation of Bangladesh. It is a sister concern of BDjobs.com Limited. BDjobs.com এর একটি সিস্টার কনসার্ন হলো দিলে আসলে এই স্বস্তি প্রতিষ্ঠানটি, যারা আসলে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রোভাইড করে থাকে। এখানে কিন্তু মূলত তারা অ্যাকাউন্টিং পদে কিন্তু তারা লোক নেবেন এবং এখানে কিন্তু জব কনটেক্সট হলো উই আর লুকিং ফর এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টিং প্রফেশনাল। একজন অ্যাকাউন্টিংয়ের প্রফেশন যারা এই ধরনের লোক খুঁজতেছে। এখানে কিন্তু আপনাদের অভিজ্ঞতা বলছে যে ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনাদের যাদের ভালো অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সেলস ম্যানেজমেন্ট, অ্যাসেস ম্যানেজমেন্ট, ভ্যাট ক্যালকুলেশন এই ধরনের কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। এর পাশাপাশি আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা ডেভেলপমেন্ট অফ ইআরপি অ্যাপ্লিকেশন সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে। এবং এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু তারা এখানে বলেছে যে আপনি গ্রাজুয়েশন, মাস্টার্স ইন ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, বিজনেস এগুলো হলেই কিন্তু আপনি এখানে ইজিলি আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য তারা যে জব রেসপন্সিবিলিটিগুলো চেয়েছে এবং জব রেসপন্সিবিলিটিগুলো সম্পর্কে একটু এখানে আমরা আলোচনা করতে চাই। যে এখানে কিন্তু আপনাকে বলছে যেমন সার্ভে বাই ভিজিটিং দ্য পজিশন শপস অ্যান্ড আউটলেট, বিজনেস রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দ্য ইআরপি সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে এবং বিভিন্ন শপগুলো বা আউটলেটগুলোতে কিন্তু সার্ভে করা এবং রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ডিং করা, এটা কিন্তু পাশাপাশি কিন্তু আপনি ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিপেয়ার বিজনেস প্রসেস, আউটলেট বিজনেস প্রসেস ফ্লো, ইয়ার ডায়াগ্রাম ইটিসি এগুলো সম্পর্কে কিন্তু আপনার ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি কিন্তু সফটওয়্যার প্রোগ্রাম সম্পর্কেও কিন্তু আপনার ভালো ধারণা থাকতে হবে। অ্যানালাইজিং সফটওয়্যার রিকোয়ারমেন্ট সম্পর্কে কিন্তু আপনার ভালো ধারণা থাকা প্রয়োজন, যেহেতু আপনি সফটওয়্যার রিলেটেড একটা প্রতিষ্ঠানে যাচ্ছেন। অর্থাৎ সফটওয়্যার রিকোয়ারমেন্ট বা সফটওয়্যার প্রসেস কীভাবে হয়, সফটওয়্যার কস্ট ম্যানেজমেন্ট এই রিলেটেড কিন্তু আপনাকে একটু ধারণা থাকতে হবে, যেটাকে আসলে মূলত ইআরপি বা ইআরডি ডায়াগ্রাম বলা হয়ে থাকে। ইআরডি ডায়াগ্রামের মাধ্যমে আসলে পুরো ফ্লোটাকে আসলে বোঝানো হয়। মেনটেন অল ফাইন্যান্সিয়াল রেকর্ডস, বুকস ইন অ্যাকাউন্ট এবং পাশাপাশি আপনার কিন্তু মেনটেন ক্যাশ, ব্যাংক বুকস, জেনারেল লেজার বুকস ইত্যাদি সম্পর্কে কিন্তু আপনার ভালো ধারণা বা ইত্যাদি নিয়েও কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে বলা হয়েছে যেমন ভ্যাট ট্যাক্স রিলেটেড কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে কিন্তু ভ্যাট ট্যাক্স রিলেটেড আপনাকে কাজ করতে হবে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই ছিল আসলে মোটা দাগে আসলে যে আপনার উপর রেসপন্সিবিলিটিগুলো আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার পূর্বে অবশ্যই একবার আবেদন করে নেবেন। এখানে কিন্তু মূলত এটা যেহেতু একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, অতএব আপনাকে কিন্তু অবশ্যই সফটওয়্যার যে প্রসেসটা, সফটওয়্যার কস্ট ম্যানেজমেন্ট এই রিলেটেড কিন্তু আপনার একটু ভালো ধারণা থাকতে হবে, বা আপনি যদি ধারণা না থাকলে আপনি স্টাডি করে নিতে পারেন। ইআরডি ফ্লো সম্পর্কে একটা ভালো ধারণা নিলে কিন্তু আপনি ইআরপি সম্পর্কে একটা ভালো ধারণা নিলে কিন্তু আপনি এখানে ইজিলি আবেদন করতে পারবেন। অ্যাডিশনাল যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন সেটা হলো কি আপনার গুড কমিউনিকেশন স্কিল কিন্তু আপনার খুবই প্রয়োজন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কিন্তু এখানে খুবই প্রয়োজন। সাউন্ড অ্যাকাউন্টিং নলেজ এবং অ্যাকাউন্টিংয়ের
যেটা নলেজটা কিন্তু আপনাকে প্রয়োজন। পাশাপাশি MS ওয়ার্ড, এক্সেল, ইমেল, পাওয়ার পয়েন্ট, গুগল ড্রাইভ অ্যান্ড এনি ডিজাইন টুলস লাইক ক্যানভা বা ফিগমা এই ধরনের কিন্তু আপনাকে নলেজ থাকা প্রয়োজন। তবে ক্যানভা, ফিগমা এই ধরনের নলেজ না থাকলেও আপনি ইজিলি 1 ঘন্টা বা একদিনে যে কোনো গুগল থেকে কিন্তু ইজিলি ইউটিউব থেকে শিখে নিতে পারবেন। এবং এক্সপিরিয়েন্স কিন্তু তারা এখানে বলছে 1 থেকে 5 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এসে, তবে অ্যাটলিস্ট 1 ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স আপনাকে থাকতেই হবে। এবং ইআরপি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে কিন্তু পাশাপাশি আমরা টালি অর এনি আদার সফটওয়্যার ইনভেন্টরিও কিন্তু আপনার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তারা এখানে যে সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতেছে সেটা মার্কেটিং, আপনি মার্কেটিং স্ট্যান্ডার্ড কিন্তু আপনি স্যালারি পাবেন, ইয়ারলি 2টা বোনাস, পাশাপাশি কিন্তু ইয়ারলি স্যালারি ইনসেন্টিভ অ্যান্ড প্রফিট শেয়ারিং পাবেন, প্রফিট শেয়ারিং আছে এবং পাশাপাশি কিন্তু আপনি লাঞ্চ বেনিফিটস পাবেন, রিফ্রেশমেন্ট ফ্যাসিলিটিস অ্যান্ড ফ্রেন্ডলি ওয়ার্কিং এনভায়রনমেন্ট, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু আপনি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার সিভি, তাদের এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে আমি ইমেল অ্যাড্রেসে আবেদন করাটা খুবই প্রেফার করি, যে ইমেল অ্যাড্রেসে আপনি আবেদন, বিডি জবসে চাইলে আপনি আবেদন করতে পারবেন, তবে বিডি জবসের সিভিটা কিন্তু আপনি সুন্দর করে একবার ঝালাই করে নেবেন। এখানে রিকোয়ারমেন্টগুলোর সাথে আপনার সিভিটাকে সাজিয়ে তারপর অ্যাপ্লিকেশন করবেন। এবং পাশাপাশি আপনি যারা এখান থেকে সিভি মানে ইমেলের মাধ্যমে আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই ইমেলের সাবজেক্ট এটা দিবেন। এখানে কিন্তু বলা আছে অ্যালং উইথ সিভি, এবং এখানে মেনটেনিং দ্য পজিশন অ্যাপ্লাইড ফর দ্য সাবজেক্ট কিন্তু আপনি অবশ্যই অ্যালাউ দিতে বলবেন না। পাশাপাশি আপনি কিন্তু সুন্দর করে একটি কভার লেটার লিখবেন সিভিটা, দেন আপনি আবেদন করবেন বা ইমেল করে দেবেন। লাস্ট ডেট কিন্তু অক্টোবরের 25 তারিখ। বিষয়টা কিন্তু আপনি অবশ্যই অক্টোবরের 25 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আসলে স্বস্তি থেকে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি।